হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো নতুন দিন নতুন ব্লগ। তো তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। তো আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন প্রায় 11টা বেজে গিয়েছে, তো পুজো করব। তো চলো, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো 2022 সালের হোলিতে এটাকে রং করেছিলাম আমি। তো দেখতে খুব সুন্দর লাগে ঠাকুরটাকে, আর রংটাও মোটামুটি প্রপার ঠিকঠাক আনতে পেরেছিলাম বলে আরও সুন্দর লাগে। তো ফোনে কতটা ভালো দেখাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি দেখতে বেশ সুন্দর লাগে। আর এই পুঁতিগুলো আমার কাছে ছিল মুক্তো টাইপের আর কি, অরিজিনাল নয়, জাস্ট পুঁথি, সেগুলো দিয়ে একটা মালা বানিয়ে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে কালারটা, ওই জন্য তোমার এই যে পায়ের এইগুলোতে সমস্ত ফেড হয়ে গেছে, তারপরে চন্দন টন্দন দেওয়া হয় বলে খারাপ হয়ে গেছে। তো আর একবার ভাবছি এটাকে সময় পেলে ভালো করে রং করে দেব। আমাদের মহাদেব, তো এই যে মহাদেবটা দেখছো, এটা আমাদের মাটি থেকে উঠে আসা গ্রামের বাড়িতে। এটা নিয়ে একটা গল্প আছে, যাই হোক এটা আমি পরে বলবো। শুধু তোমার শিবরাত্রির দিন এটাকে পাওয়া গিয়েছিল আর কি। আর এই যে মাথাতে বেলপাতাটা দেখছো, এগুলো চাঁদির বেলপাতা, দুটো বেলপাতা আছে বাড়িতে। যেহেতু বেলপাতা নেই তো প্রত্যেক দিন আনা সম্ভব হয় না, ওই জন্যই চাঁদের বেলপাতাগুলো দেওয়া হয় ঠাকুরকে। আমাদের গপু দাদা, তো গপু দাদার গোটা মুখে মোটামুটি চন্দন ভর্তি হয়ে গেছে, ওকে পরিষ্কার করতে হবে। তো প্রত্যেক দিন তো আর নামানো সম্ভব নয়। এই অনেকগুলো জামা আছে, এই যে জন্মাষ্টমী আসছে, এতে ওকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। এবার পুজোটা শুরু করি, কারণ অনেক দেরি হয়ে গেছে, এরপর ভাত চাপাতে হবে। আর আজ তো মা আর বাবা ফিরছে, তো ওরা মোটামুটি বিকেল 5টার মধ্যে মল্লারপুর ঢুকেই যাবে। তো ওরা ওখানে বর্ধমানের 1:30টায় নামবে, তারপর ওখান থেকে যে ট্রেনটা পাবে সেটা করে আসবে। তো পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব, মানে মুড়ি খাবো আর কি। তো চলো পুজোটা করে। ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি একটু মুড়ি খেয়ে নেবো। সকাল থেকে কিছু খাইনি, চাও খাওয়া হয়নি, আজকে উঠতে দেরি হয়েছিল বলে। তো মুড়ি টুড়ি খাবো। আর কালকে বাজার গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। তো কালকে বাজার থেকে আমি কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই আজকে। কালকে যখন আমি দুপুরবেলায় বাজার গিয়েছিলাম, তো আমি ওই জন্য বাজার থেকে জিলেপি নিয়ে এসেছিলাম, আর এই যে সাদা মিষ্টি নিয়ে এসেছিলাম। আর সকাল থেকে মুড়ি খাওয়ার কিছু করতে পারি না বলে ছানা থাকে, ছানা মিষ্টি এগুলো দিয়ে মুড়ি খেয়ে নেবো। তারপরে ভাত তরকারি করব। আর মাসি এই যে এখানে তোমার সমস্ত সবজিগুলো কেটে দিয়ে গেছে, দেখি কি করব। রাত্রে মারা বলেছে ভাত খাবে। তো চলো ঝটপট রান্নাটা চাপিয়ে মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এই যে এখানে আমি ভাতের চালটা নিয়ে নিয়েছি, এবার ভাতের চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। বা এখানে আমি ভাতটা আর এদিকে দুধটা চাপিয়ে দিয়েছি। ভাতটা ফুটে যাক, দুধটা ফুটে যাক। মুড়ি নিয়ে নিয়েছি, একটা মিষ্টি নিয়েছি, আর ছানাটাও নিয়ে নিয়েছি, আর সাথে আধেকখানা জিলাপি। তো কে কে আমার মতন জিলাপি খেতে ভালোবাসো একটু জানিও তো। তো আমি সামাই করব বলে এই ঘিয়ের ওপরে সামাইটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুধ, তেজপাতা, লবঙ্গ আর এলাচকে একসাথে ফুটতে দিয়ে দিয়েছি। তো এটা একটু লাল হয়ে এলে আমি সামাইটাকে ভেজে দুধের মধ্যে দিয়ে দেব। আমার এখানে সামাইটা লাল করে ভাজা হয়ে গেছে। তো 2 চামচা ঘি দিয়ে আমি সামাইটাকে ভেজেছি। আর দুধটাও মোটামুটি আমার মরে গিয়েছে, আর রঙটাও চলে এসছে লাল রঙের। আর একে দিয়ে মারবো না, একবারে সামাই দিয়েই একে ঠিক করব। বাইরে একদম কালো করে মেঘ এসেছে, চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগছে। বৃষ্টি এলো বলে বলতে বলতে বৃষ্টি চলেও এলো।
এখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটাতে ভাত আছে, আর এটার মধ্যে তোমার আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ করেছি। আর প্রেশারটা খুললাম না, এখানে মুসুর ডাল আর এখানে পটল ভাজা করেছি। এখন স্নান করা হয়েছে আমার, তো গামছাটা এখনও মাথা থেকে খোলাই হয়নি। তখন প্রায় 5:30 বেজে গেছে, আর আমি স্নান করেছি প্রায় 2:30টার সময়। তো ভাত টাত খেলাম, তারপরে অনেক কাজ ছিল তো সেগুলো করলাম। আর মারা প্রায় আর 8 ঘন্টার মধ্যে চলে আসবে, ট্রেন তোমার 6টার মধ্যে ঢুকে যাবে মল্লারপুর। তো ওরা 1:30টায় তোমার 1:30টার পরে নেমেছে। তো যাই হোক, তো মাদের জন্য তো সামাই করে রেখেছি, মিষ্টিও আনা আছে। আর মাদের জন্য ওই নতুন বস্ত্র দিতে হয়, যেটা বললাম তোমাদেরকে, তো সেটাই বার করছিলাম কোথায় রেখে গেছিলো। যাওয়ার সময় তো মনে থাকে না ওইসব, তো ফোন করে বললো এটা এখানে আছে, ওটা ওখানে আছে। তো যাই হোক, সেগুলো সমস্ত বার করলাম। তো বাকি স্টেশন যেতে বলেছিল, কিন্তু আমার পক্ষে স্টেশন যাওয়া সম্ভব নয়, কারণ ওরা এসেই বলবে এটা দেখি, ওটা দেখি, সেটা দেখি, নানান কিছু চাইতে থাকবে, তখন আর সম্ভব হবে না। তো যে দূরে কজন ছাদে কাজ করছে, আর আমি এখানে ভিডিওতে বকবক করছি, ওরা ওটা আমাকে দেখছে। তো ওই পায়ে জল দিতে হয়, তো এখন আর তো সব কেউ করে না, যাই হোক করতে হয়। তো একটা মগে করে জল নিয়ে যাবো, রাস্তা ওখানে দিয়ে দেবো, দুজনে ভাগাভাগি করে নিয়ে নেবে। একটু বসি গা, চুলটুল খুলি গা, তো যাওয়া যাক। তুই আমাকে দিস না রে, এইটা চুল দেয়া। তো অমনি করে সেজে থাকিস কেন রে? তো সবসময় ভিডিও করবি আর আমাকে সেজে থাকতে হবে জানো? তাহলে ওরকমই থাকতো। কি হলো? হ্যাঁ যাই বল। মারা আসার পর এই যে জিনিসপত্রগুলো সব এক সাইড করে দিয়েছে। তো এই জায়গাটাতে পুরো জিনিসে ভর্তি হয়েছিল, তখন আর আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি রান্না করছিলাম। কাশ্মীর থেকে এখানে প্রচুর জামা কাপড়, স্টোল এই সমস্ত নিয়ে এসছে, এটা বাদ, এই ডলারেরটা নয়, বাকিগুলো আর নাইটিটা বাদ দিয়ে। তো এই যে খেপি, এইদিকে একটা ক্লিপ, এইদিকে একটা ক্লিপ, পিছনে আর একটা ক্লিপ লাগাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। তো বাবাকে খেতে দিয়ে দিলাম। তো দিনে যা খাবার করেছিলাম সেগুলোই অনেকটা বেঁচে ছিল, তো সেগুলোই তোমার গরম করলাম, ওতেই হয়ে গেল। আর একটু ভাত চাপালাম। তো মা বিরিয়ানি এনেছে, আমি রাত্রে বিরিয়ানি খাবো। আর তুই কি খাবি? কি খাবি? ও বিরিয়ানি খাবে না আজকে, ওর খেতে ভালো লাগছে না, তো ভাত খাবে। বিরিয়ানি মানে এটা আমি একা খাবো না, বাবাকে একটু দিয়েছি, বাবা খেলো। আর বুনু তো খাবে না, আমি অল্প খাবো, বাকিটা ফ্রিজে করে রেখে দেবো। প্রায় 9:30 বেজে গিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে। ওই কী করছিস? তা করতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। তো টাটা। আর আমার মতন কে কে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। বাই, আজকের মতো।